পেলাম বিরতির পর যে খবরে চোখ রাখবো, ফের জঙ্গি নিশানায় সেনা ক্যাম্প। আজকে ভোরে জম্মু কাশ্মীরের কুপওয়ারার চকিবল সেনা ছাউনিতে আত্মঘাতী হামলা চালায় একদল জঙ্গি। আচমকা হামলাতে নিহত হয়েছেন 2 সেনা অফিসার এবং 1 সেনা জওয়ান। মাফ করবেন, 2 সেনা জওয়ান এবং 1 সেনা অফিসার, যেটা আমরা জানতে পারছি। নিহতদের মধ্যে রয়েছেন একজন মেজর র্যাঙ্কের অফিসার। আহত হন 5 জন। দুপক্ষের গুলির লড়াই শুরু হয়। জওয়ানদের পাল্টা জবাবে নিকেশ হয়েছে 2 জঙ্গি। এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে। 2 জঙ্গি লুকিয়ে রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। কুপওয়ারাতে সেনা ক্যাম্পে জঙ্গি হানা। আজকে ভোরবেলা এই জঙ্গি হানা হয় কুপওয়ারা আর্মি ক্যাম্পে। চৌকিবাল আর্মি ক্যাম্পে এই আত্মঘাতী জঙ্গিরা হামলা চালায়। তাতে 2 সেনা জওয়ান এবং 1 সেনা অফিসারের মৃত্যু হয়েছে বলে আমরা খবর পাচ্ছি। এবং তার পাশাপাশি 2 জঙ্গি ইতিমধ্যেই নিকেশ হয়ে গিয়েছে সেনাদের গুলিতে। আরও 2 জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। তাদের খোঁজে তল্লাশি চলছে। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, কুপওয়ারার আর্মি ক্যাম্পে চৌকিবাল আর্মি ক্যাম্পে আজকে আত্মঘাতী জঙ্গিরা হামলা চালায়। তাতে 2 সেনা জওয়ান এবং 1 সেনা অফিসার শহীদ হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। 2 জঙ্গি ইতিমধ্যেই নিকেশ করা গিয়েছে। আরও জঙ্গিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এখনও চলছে দুপক্ষের লড়াই। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে আমরা যোগাযোগ করেছি মেজর জেনারেল অরুণ রায়ের সঙ্গে। অবসরপ্রাপ্ত সেনা অফিসার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। মেজর জেনারেল রায়, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে আবারও আমরা দেখতে পাচ্ছি উত্তেজনা, অস্থিরতা ক্রমশ বাড়ছে এবং এই আত্মঘাতী জঙ্গি হামলাগুলো হচ্ছে পরপরই। কি কারণে আটকানো যাচ্ছে না এই বিষয়টা? দেখুন, এটা হলো একটা পলিটিক্যাল প্রবলেম। দেশবাসীরা সবাই ভাবছে হয়তো যে এটা মিলিটারি দিয়ে সলভ হবে, এটা মিলিটারি দিয়ে সলভ হবে না। আমি এটা আগেও আপনাদের মঞ্চে বলেছি, এটা পলিটিক্যাল প্রবলেম, পলিটিক্যাল সলিউশন হ্যাজ টু বি ব্রট। বাকি এই যে জঙ্গিরা হামলা করেছে এখন, যেটাতে আমাদের কিছু লোকেরা আহত হয়েছেন, এটার মানে কোনো সারপ্রাইজ নয়। এই বছরের এই সময় সব সময় একটা ইনকারশন এরকম হয়, টেরোরিস্ট অ্যাটাকস হয়। আর আজকাল তো এখন যা দেখা যাচ্ছে যে কাশ্মীরে সিভিল পপুলেশন ওরা এই টেরোরিস্টের প্রোটেকশন দিচ্ছে। আর সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট এখন অ্যাকশন নেওয়া শুরু করেছেন এই কারফিউ এসব দিয়ে। তবে আমার কথাটা বলবার এটা হলো, কাশ্মীরের সলিউশন তখনই হবে যখন আগে ওখানে একটা স্থায়ী রকমে পিস আনা যায়। কথাবার্তা তখনই হয় যখন স্থায়ী রকমে কোনো একটা চঞ্চলতা হয় না। তো এই হলো কথা। বাকি এটাতে কোনো উত্তেজিত হবার কথা নয়। 1990 এর থেকে অনেক বেশি হামলা হতো। আর বলুন। অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম আমরা মেজর জেনারেল অরুণ রায়ের সঙ্গে, অবসরপ্রাপ্ত সেনা অফিসার। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন সেনা অফিসার ব্রিগেডিয়ার প্রবীর সান্যাল। কথা বলবো তার সঙ্গে। ব্রিগেডিয়ার সান্যাল, আপনার ঠিক কি মনে হয় কি কারণে বারবার এরকম ঘটনাগুলো ঘটছে, আত্মঘাতী জঙ্গি অনুপ্রবেশ? আপনি ঠিক কি মনে করছেন, কি কারণে আটকানো যাচ্ছে না? আচ্ছা দেখুন, আমি এই সেক্টরে আমার ইউনিট কমান্ড করেছি 1995 থেকে 1998 পর্যন্ত। তখনকার মিলিটেন্সি লেভেল অনেক বেশি ছিল। এখন এইসব জায়গা হচ্ছে ত্রেগাম, পাঞ্চগাম, চৌকিবল, এটা হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বেস। এখানে আমরা যেটাকে বলি কমব্যাট ট্রুপস, যারা কি ওই কাউন্টার টেরর অপারেশন কিংবা বর্ডার সিলিং করে, এরা এখানে থাকে না। আমাদের এটা অ্যাডমিনিস্ট্রেটিভ বেস থাকে, এখানে ক্লেরিক্যাল স্টাফ আর এরকম ধরনের লোকেরা থাকে। আর এটা এই ক্যাম্পগুলো একেবারে সিকিউর নয়। সিকিউর মানে হচ্ছে চারিদিকে তার কাঁটা লাগিয়ে দেওয়া, ওটাকে প্রোটেক্ট করা, সেরকম না, মোটামুটি খোলা আছে। আচ্ছা, এই এলাকার লোকেদের আমি ভালো করে চিনি, রাইট? ওই জারামা, তারপরে ত্রেগাম, পাঞ্চগাম, চৌকিবল, রাইট আপ টু তঙ্গার, এখানকার লোকেরা এরা মিলিটেন্সিকে সাপোর্ট করে না। আর এরা আমাদের অনেকবার টিপ অফ করেছে। আমি এখানে চৌকিবলের উপরে যে পাহাড়িগুলো আছে, আমি এখানে অনেক অপারেশন কন্ডাক্ট করেছি, অনেক মিলিটেন্ট মেরেছি। এখন কি হয়, এইসব অ্যাডমিনিস্ট্রেটিভ বেসে যেহেতু কমব্যাট ট্রুপস নেই, এইখানে
লুকিয়ে ইনফিলট্রেট করা আর একটা কি বলে লুকিয়ে অ্যাটাক করা খুব যে একটা মুশকিল কাজ নয়। তো এটা হয়েছে, এখন নিশ্চয়ই ওরা কাউন্টার অ্যাকশন নেবে। আমি যেটা শুনেছি 2টো টেররিস্ট অলরেডি নিউট্রালাইজ হয়েছে, এখনো কম্বিং অপারেশন চলছে। আর এইসব এলাকায় আমি কোনোদিন দেখিনি আমার সবাই যে মিলিটেন্টরা এখানে এসে ঘাঁটি বানিয়েছে, এর এখান থেকে অনেক দূরে দূরে চলে যায়, উঁচু উঁচু পাহাড়িতে ওখানে লুকিয়ে থাকে। এখন তাহলে ওয়ে অফ অ্যাটাকিংটা চেঞ্জ হচ্ছে আপনি বলছেন? হ্যাঁ, কি বললেন? আমি বলছি এখন তাহলে যেভাবে অ্যাটাক করা হচ্ছে, আপনি যেটা বললেন আগে এরম ভাবে এই জায়গায় ঘাঁটি গেড়ে হামলা করা হতো না, এখন ঠিক এই জিনিসটা হচ্ছে, মানে এটা কোথাও তাদের ওয়ে অফ অ্যাটাকিংটা তারা চেঞ্জ করে নিচ্ছে। না দেখুন, মিলিটেন্সি যদি ওরা যদি বাঁচতে চায়, ওদের সব সময় নতুন ট্যাকটিক্স ফলো করতে হবে। কেন কি আমরা দেখি যে ওদের মডাস অপারেন্ডিটা কি, আমরা সেরকম ভাবে নিজেকে তৈরি করে নিই, ট্রেন করি। আর যার জন্য মিলিটেন্সি লেভেল এখন যেটা ছিল আমার সময় 1995 1998-এ, এখন মিলিটেন্সি লেভেল অনেক কমে গেছে। তো এতে ঘাবড়াবার কিছু নেই। আর আরেকটা কথা আমি বলতে চাই, সবাই অনেক নিউজ চ্যানেলে বলা হচ্ছে ভ্যালিটা একেবারে আগুন লেগে গেছে। ভ্যালিতে 15টা যে ডিস্ট্রিক্ট আছে তার মধ্যে শুধু 5টা ডিস্ট্রিক্ট যার মধ্যে মিলিটেন্সি কিছুটা আছে। বেসিক্যালি সাউথ কাশ্মীরে হচ্ছে, আর নর্থ কাশ্মীরে হচ্ছে কুপওয়ারা, হান্ডওয়ারা, লোলাব, এই সব জায়গায়। আর এটা একটা স্নিক অ্যাটাক হয়েছে। এরা কি পাকিস্তান এখান থেকে এলসিটা খুব কাছে, কোনো শামশাবাড়ি রেঞ্জেস আছে যেটার উপরে আমাদের ট্রুপস ডিপ্লয়েড আছে, কিন্তু আমরা অত ট্রুপস ওখানে ডিপ্লয় করতে পারি না, অনেক গ্যাপ থেকে যায়। আর এই গ্যাপ থেকে মিলিটেন্টসরা ওই পার থেকে এই পারে আসে আর তারপরে অন্য জায়গায় সব ছড়িয়ে যায়। তো এরা এখন পুরনো মিলিটেন্ট অ্যাটাক করেছে কি নতুন মিলিটেন্ট অ্যাটাক করেছে, এটা ইনভেস্টিগেশন থেকে বেরিয়ে যাবে। একেবারে আমরা হয়তো পরবর্তীতে জানতে পারবো। অনেক ধন্যবাদ ব্রিগেডিয়ার সান্যাল আমাদের আপনার মতামত শেয়ার করার জন্য।